আমরা যে আজকে আন্দোলন করলেন, এই আন্দোলনের মূল ঘটনাটা কি আপনি জানেন? জি, আমরা হিজবুত তৌহিদ একটি অরাজনৈতিক আন্দোলন বিগত 29 বছর যাবৎ মাঠে ময়দানে কাজ করে যাচ্ছি আল্লাহর দেওয়া সত্য দিন প্রতিষ্ঠা করার জন্য। কিন্তু বিগত ফেব্রুয়ারি মাসের 24 তারিখে আমাদের রংপুর জেলার পীরগাছা ইউনিয়নে হিজবুত তৌহিদের সদস্যদের ভাই বোনদের আহত করা হয় এবং আহত করে একটি পরিকল্পিত শ্রেণী, উগ্রবাদী এক শ্রেণী। এবং ঘটনা লগ্নে জানা যায় ওনারা একটি ইসলামিক একটি দল এবং 3 নং ওয়ার্ডের নাম নূর আলম এবং সাথে আরো দলবল নাম এভাবে তদন্ত লগ্নে জানা যায়। এবং তারা আমাদের ভাই বোনদের আহত করেছে, নিহত করেছে। এবং 23 তারিখে আমরা যখন প্রোগ্রাম করতে যাই, নেতা কর্মী, ওসি, ডিসি সবার কাছ থেকে আমরা পারমিশন নেই যে আমরা একটি ইসলামিক এরকম একটা অনুষ্ঠান করব। কিন্তু ঘটনা লগ্নে 24 তারিখে যখন অনুষ্ঠানটি করতে যাই, এইরকম সময়ে একজন লোক এসে বলে যে এখানে অনুষ্ঠান করা যাবে না, এখানে অনুষ্ঠান করলে আপনারা বিপদে পড়বেন, আপনারা ধ্বংস হয়ে যাবে। কিন্তু আমরা পারমিশন নিয়েছিলাম। পরবর্তীতে ঘটনা লগ্নে তারা আমাদের উপরে হামলা করা শুরু করে দেয় এবং আমরা বলেছি যে আমরা এখান থেকে অনুষ্ঠান করবো না, আমরা চলে যাব। তাও আমাদের উপরে একদম পরিকল্পিত ভাবে স্লোগান আকারে তারা মাইক নিয়ে আমাদের বাড়ির দিকে এগোয়, বাড়ির দিকে এগিয়ে আমাদের বাড়ি ঘর লুটপাট করে, আমাদের 27টি মোটরসাইকেল এবং 1,74,00,000 টাকার বাড়ি ভেঙে ফেলে এবং আমাদের নিঃস্ব করে দেন। আমাদের ভাই বোনরা এখন রাস্তায় পড়ে আছে, খেতে পারতেছে না। আমি এই উগ্রবাদী শ্রেণীদের উচিত শিক্ষা চাই। আমি সরকারের কাছে অনুরোধ করছি, সরকার যেন এই বিষয়টি তদন্ত লগ্নে স্পষ্টভাবে দেখে, কারণ প্রত্যেকবারই এই উগ্রবাদী শ্রেণী বারবারই হিজবুত তৌহিদের উপরে হামলা চাপিয়ে যাচ্ছে, হিজবুত তৌহিদের উপরে হামলা করে যাচ্ছে। এরকম যদি দেশে হতে থাকে, আজকে হিজবুত তৌহিদের উপর হামলা করেছে, কালকে অন্যান্য শ্রেণী, এই পুরো দেশ কিন্তু জনগণের। হিজবুত তৌহিদের ইমাম বলছে পুরো জাতিকে ঐক্যবদ্ধ হতে। কিন্তু এভাবে যদি আমাদের উপরে বারবার, আমরা একটিও আইন ভঙ্গ করিনি, আইন ভঙ্গ না করার পরও সত্ত্বেও আমাদের উপর যদি বারবার এভাবে হামলা চলতে থাকে, আমরা হিজবুত তৌহিদ বসে থাকবো না, আমরা এর পাল্টা উত্তর দিব। আমরা পুরো হিজবুত তৌহিদ মাঠে নামবো, দরকার হলে আমরা পুরো হিজবুত তৌহিদের সদস্যরা জীবন দেবো, তাও এই মাঠ ছাড়বো না। আল্লাহর দেওয়ার জন্য এই ঘটনাটা ঘটছে পীরগাছা ইউনিয়নের সাতমিঠা উপজেলায় এই ঘটনাটি ঘটে এবং রংপুর জেলার মধ্যে ঘটনাটি ঘটে এবং আমাদের গরু জবাই করে, খেয়ে আমাদের ভাই বোনদের মেরে আহত করে আমাদেরকে মামলা দায়ের করাচ্ছে যে আমরা এই শ্রেণীকে পাল্টা আক্রমণ করেছি। এটা এক শ্রেণী ইসলামিক দল এবং শ্রেণীর মেইন যে লোক, তার নাম জানা গিয়েছে 3 নং ওয়ার্ডের, রংপুর জেলার 3 নং ওয়ার্ডের নাম নূর আলম। তার আশেপাশের দল যারা আছে, দলের লোকজন, তারা মিলে এই স্লোগান দিতে দিতে তারা আমাদের বাড়ির দিকে যায় এবং গিয়ে পরিকল্পিতভাবে আমাদের আক্রমণ করে। উনি একটি ইসলামিক, আমরা তদন্ত লগ্নে জানতে পেরেছি ওনারা বর্তমানে জামাত দলটা করছে এবং এই উগ্রবাদ শ্রেণী 2016 সাল থেকে হিজবুত তৌহিদের উপরে বারবার আক্রমণ করে যাচ্ছে। আর বিগত সরকার থাকা অবস্থায় কারণ হিজবুত তৌহিদের ইমাম আল্লাহর দেওয়া সত্য দিন নিয়ে দাঁড়িয়েছে এবং বলছে যে ধর্ম ব্যবসা করা যাবে না। এইটা নিয়ে হিজবুত তৌহিদের উপর অন্যান্য আলেম শ্রেণীগণের রেষারেষি। আলেম শ্রেণীরা ধর্ম ব্যবসা করছে, কিন্তু তারা এটা প্রকৃতভাবে উল্লেখ করছে না যে তারা ধর্ম ব্যবসা করছে। কিন্তু হিজবুত তৌহিদের ইমাম বলছে যে তোমরা ইসলাম নিয়ে দাঁড়াচ্ছ, তোমরা প্রকৃতভাবে দাঁড়াও, কোনো ধর্ম ব্যবসা করা যাবে না। তার জন্য হিজবুত তৌহিদের ইমামের উপর রেষারেষি এবং নারীদেরকে হিজবুত তৌহিদের ইমাম সর্বোচ্চ উচ্চ শিক্ষা দেন। কারণ যখন রাসূলের যুগে রাসূল নারীদেরকে উচ্চ শিক্ষা, সম্মান দিয়েছে, কিন্তু বর্তমান দেশে নারীরা অবহেলিত, নারীরা ধর্ষণের করছে, নারীদের কোনো নিরাপত্তা নাই। কিন্তু হিজবুত তৌহিদের ইমাম সর্বোচ্চ নারীদেরকে নিয়ে সর্বোচ্চ সভা সেমিনার করে যাচ্ছে। হ্যাঁ, আমরা প্রশাসনকে জানাচ্ছি, বারবার জানিয়ে যাচ্ছি এবং প্রশাসনের কাছ থেকে আমরা কিছু পাচ্ছি না, কোনো ব্যবস্থা নিচ্ছে না। বিগত সরকার থাকা অবস্থায় নিচ্ছে না, এখনো নিচ্ছে না। হিজবুত তৌহিদ এত অত্যাচারের পর কেন এটা প্রতিবাদ করছে? হিজবুত তৌহিদ এই দেশের আইন মান্যকারী একটি আন্দোলন। আইন ভঙ্গ হয় এমন কোনো কাজ হিজবুত তৌহিদ কখনো করবে না, কারণ হিজবুত তৌহিদ আল্লাহর সত্য দিন মেনে চলছে। আল্লাহ রাসূল যেমন কোনো কাজ আইন মান্য করে করেনি, হিজবুত তৌহিদ আইন মান্য করবে না। হিজবুত তৌহিদ প্রত্যেকবার বারবার ইন্ডিয়ান গভর্নমেন্টকে জানিয়ে যাচ্ছে কর্তৃপক্ষ যদি বিচার না করে তখন আমরা অন্য ব্যবস্থা নিব, পুরো হিজবুত তৌহিদ মাঠে নামবো। সাধারণ দর্শকের একটা প্রশ্ন আছে, হিজবুত তৌহিদ এত বড় বড় সেমিনার করে, এত বড় বড় সভা করে,
হিজবুত তৌহিদের আয়ের উৎস কোথা থেকে? ফেসবুক তৈরিতে আয়ের উৎস ফেসবুক তৈরিতে ইমাম প্রায় 53টি প্রকল্প নিজে হাতে নিয়েছে এবং আমাদের রক্তে মাংসে গড়া আমাদের পরিশ্রমের আয় একটা অংশ ফেসবুক তৈরিতে আমরা ফান্ড উপলক্ষে দিয়ে আমরা পুরো ফেসবুক তৈরি চালাচ্ছি। আমরা কারোটা খাই না, কারোটা করি না। এটা হচ্ছে আমাদের আয় উৎস এবং আমাদের হচ্ছে ব্যবসা আছে, বাণিজ্য আছে, সব রকম সিস্টেম আমাদের আছে।